হইতাম না এত ঘুমানি লাগে পেন্ডেলের কোন ভাই ঘুমাই মিলা উল্টা আসেন না জি আসুন এটা উল্টারে আল্লাহ হায়াত দেও ইদারে দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমা আওয়াজ দেও আল্লাহুম্মা আমিন যে জায়গা করে গান কোয়া লাগে যাই হোক আল্লাহ আমারে আজকের এই সুবিশাল মাহফিল রে যেন হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায় মসজিদের ওসিলায় আমাদের ক্ষমা করিয়া দেয় যেগুলো আমার যুবক ভাই হলে মেহনত মুশাক্কত করছেন তকলিফ উঠাইছেন লাইট মাইক প্যান্ডেলের জরুরত করছেন এগুলোর হায়াতে আল্লাহ বাড়াইয়া দিত আর আগামীতে আরো সুন্দর করে করার চেষ্টা করতাম রাজি আছেন কিনা আমার এটা কমিটির ভাই আছেন না আগামীতে আরো সুন্দর হইয়া হইতো ইনশাআল্লাহ আমি সামান্য সময় আমি আপনারা সম্মুখে পবিত্র কোরআন থেকে এক আয়াত তিলাওয়াত করলাম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা জমিনের মধ্যে আল্লাহ ফরমাইতে আমারে যদি কেউ ডরায় ও গুরুয় ডরায় যেগুলো জানে জাননেওয়ালা যেগুলো ও গুরুয় আমারে ডরায় জাননেওয়ালা কে উলামা উলামা হয়ে তারপর আলিমর বহু বছর যেগুলো জানবো ওগুলো আমার ডরাইব যেগুলো জানতো না মদ খাওয়া মারা আমি তো সর্বতলা মানব দেখো ঠিক না ঠিক যে সময় জানি লাইব বলে মদ খাওয়া চাইরো মজবে হারাম সুদ খাওয়া হারাম জিনা করা হারাম জানার পরে তো ওগুলো ত্যাগ করো জানলে না কামটাকে ত্যাগ করো যেগুলো জানন ওগুলো আমি আল্লাহর বড় জবর ডরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার আলিম হল কবরের কিনারায় যখন হাঁটিয়া যায় কবরস্থানের আযাব আল্লাহ মাফ করে দেয় আমি আমার মনে মনে একটা অর্থ করেছি এই অর্থ হইল ওটা যে আল্লাহ কিতাব লাগে মাফ করে দেয় আরো তো মানুষ আব্দুল সাত্তার আব্দুল করিম আব্দুল রহিম সারা যেটা ইনো মাফ করেন না ইনো মাফ করেন কিতাব লাগিয়া বলে আলিম জান আটকে যাইবা প্রথম নম্বর তার শরীর ভালো হইব তার কাপড় ভালো হইব ওকে সুবহানাল্লাহ আলিম সাহেব যাওয়ার সময় কুল আল্লাহ সূরা ইয়াসিন সূরা তাবারাকাল্লাযী যে কোনো আল্লাহর কালাম থেকে যে কোনো কালাম তিলাওয়াত করিয়া যাইবা না তিলাওয়াত করিয়া কোনো সময় তাই কবরস্থান ফাড়ি দিতা না ঠিক না ঠিক না যার গতিকে আলিমর বরকতে আল্লাহ কবরস্থানের আযাবে মাফ করিয়া দিলেন আলিম এমন এক জিনিস আলিম রে আজকে আমরা